নিয়ামতপুরে বিষ্ণুবিহারে আবর্জনাযুক্ত নর্দমার কারণে অসহায় সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সাফাই কাজ হয় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। আসানসোল পৌর নিগম কুলটির বোরোর অন্তর্গত 59 নম্বর ওয়ার্ডের ঘটনা। বৃষ্টির জল বাড়িতে ঢুকে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। প্রাক্তন এক শিক্ষিকা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নর্দমা পরিষ্কার হয় না। বিজেপি নেতা টিঙ্কু ভার্মার নেতৃত্বে মঙ্গলবার সাফাই অভিযানের কাজ শুরু হয়। স্থানীয়রা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তাদের বক্তব্য, নিয়মিত সাফাই অভিযান প্রয়োজন রয়েছে। এ বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু ভার্মা কি বলেছেন শোনাবো আপনাদের। নিচের মধ্যে প্রবলেম হয়েছে। দেখে খুব অসুবিধাতে পড়লাম যে আপনি 4 বছর থেকে আজ মিউনিসিপ্যালিটিতে যাচ্ছেন, আর যা আছে এই যে নির্মম সরকার, যে সরকার চলে গেছে আর কোনোদিন আসবেও না। तो पूरा नर्स को बोल बोल के अपनी छुट्टी के लिए করেছেন, তো উনি তো কোথায় কাজটা কোথায়। দাদা, এখানে কি অভিযোগ পেয়ে আপনি এসেছেন? দেখুন, নতুন সরকার তৈরি হয়েছে, পরিবর্তনের সরকার। এটা পরিবর্তন হচ্ছে। যে নোংরামি এরা 5-15 বছর ধরে করেছে, এই বিষ্ণুবিহার এটা সনাতন ধর্মের পাড়া, এখানে শুধু হিন্দুরাই থাকে। হিন্দু পাড়াতে কোনো কাজ হয়নি। ডক্টর অজয় পোদ্দার জেতার পর থেকে তিনি ওয়ার্ড স্তরে প্রত্যেকটা কার্যকর্তাকে নির্দেশ দিয়েছেন, কর্পোরেশন কী করছে ছেড়ে দাও, আমাকে ভোট দিয়েছে মানুষ, তোমরা গিয়ে সেবা করো। আমি তখনই মিউনিসিপ্যালিটিতে যাই। মিউনিসিপ্যালিটিতে আমাদের ডক্টর অজয় পোদ্দারকে হারাবার জন্য যে প্রকল্পগুলোকে আটকানো হয়েছিল, ছটঘাট, শ্মশানঘাট, যাতে কি সনাতন ধর্মের ভোট উনি না পান, ওনাকে হারাবার জন্য এই বোর্ড, পৌরসভা বোর্ড, এই নির্মম সরকার টিএমসি যা করেছিল তার চোখে এখানে দেখা পড়ছে। যে মানুষরা বিজেপিকে ভোট দিচ্ছে সেই পাড়াতে কাজ করছেন এরা। আজকে আমরা জনগণের সাথে এসেছি, পরিবর্তনের সরকার এসছে। মানুষের যেই শিক্ষিকা, এই যে পরিবর্তনের সরকার শিক্ষককে সম্মান দেবে। এর আগে যে সরকার ছিল সেই শিক্ষককে সম্মান দিত না। এনার ছেলে গোল্ড মেডেলিস্ট খড়গপুরের, তার বাড়িতে জল ঢুকছে, এই সরকার ঘুমোচ্ছে, এই বোর্ড ঘুমোচ্ছে, আর আপনারা বলছেন আমাদের কাজ হবে। আজ ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সরকারের কাজ করবে, যেটা শ্রমিক ভট্টাচার্য আমাদের সভাপতি বলেছেন। আর আমরা যারা কার্যকর্তারা আছে, আমরা কার্যকর্তার কাজ করব। মানে ড্রেনের নোংরা জল ঢুকছিল বাড়িতে? ড্রেনের নোংরা জল ঢুকছিল, এখানে লোকের বাড়িতে দেয়াল ভেঙে যাচ্ছে। নিয়ে এখন কি করা হচ্ছে? এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখানে সিভিল ইঞ্জিনিয়ার, কালকে আমি বিকেলে এসেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারের সাথে, সিভিল ইঞ্জিনিয়ার না দেখা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ার এখন আপনার মেডিকেল ডিপার্টমেন্ট, সাফাই বিভাগ, এখন অনেক বিভাগ এখানে আসবে। বিষ্ণুবিহারে যতক্ষণ একটা গলি পরিষ্কার না হবে, ডক্টর অজয় পোদ্দারজি আমাকে বলেছেন, আমার এমএলএ সাহেব বলেছেন, আমার নেতা কেশব পোদ্দারজি বলেছেন, জেলার নেতা, कि आप वहीं पर माटी काट के बैठिए। মানে আমি এখানেই বসবো যতক্ষণ আমার নেতা অজয় পোদ্দার, আমার কেশব পোদ্দার যতক্ষণ না বলেন, আর আমার এমএলএ সাহেব না বলেন, আমি এখানেই থাকবো। আপনার পরিচয়টা বলুন। আমার নাম টিঙ্কু ভার্মা, আমি কুলটি সহসভাপতি মণ্ডলে, তার সাথে আসানসোল জেলা মিডিয়া প্রভারী। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up,
featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.